ইসলাম জিন্দা होता है हर करवाला की बात। ভারত যখন তাদের দিকে চোখ রাঙাবার চেষ্টা করেছে, তাদের স্বাধীনতার প্রতি, তাদের সার্বভৌমত্বের প্রতি তারা ভারত যখন চোখ রাঙাবার চেষ্টা করেছে, পাকিস্তানিরা কিন্তু ঐক্যবদ্ধভাবে জবাব দিয়েছে। আমি অবশ্যই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। শাহজালাল শাহপরান ওনাদের আদর্শ একটা কমফোর্ট জোনে থেকে আইসের মধ্যে থেকে বিনা রক্তপাতে বিনা কোরবানির মাধ্যমে কোনোদিন এদেশে ইসলাম আসবে না, শাহজালালের আদর্শ প্রতিষ্ঠা হবে না। পাকিস্তানের মতো এমন একটা জাতি বিশ্বে দেখানো মুশকিল যারা খুব শততা বিভক্ত। মুসলমানদের মধ্যে শততা বিভক্ত, মুসলমানদের মধ্যে এক একটা সেক্ট, সুন্নিদের মধ্যে হাজার বিভক্ত, শিয়াদের মধ্যে অনেক সেক্ট, এইভাবে তারা শততা বিভক্ত। কিন্তু সেই জাতি ভারত যখন তাদের দিকে চোখ রাঙাবার চেষ্টা করেছে, তাদের স্বাধীনতার প্রতি, তাদের সার্বভৌমত্বের প্রতি ভারত যখন চোখ রাঙাবার চেষ্টা করেছে, পাকিস্তানিরা কিন্তু ঐক্যবদ্ধভাবে জবাব দিয়েছে। আমি বলবো আজকে দেশ জাতি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা এমন একটা জায়গায় ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থান করছি, বারে বারে গরিবের বউ সবার ভাবি এই বাংলা মায়ের দিকে সবাই তাকিয়েছে আর চোখে, এবং আজকেও যারা তাকাবার চেষ্টা করছে, আমি বলবো যেভাবে 24-এ আপনারা জুলাইতে যে চেতনা নিয়ে এই জাতি ঐক্যবদ্ধ ছিল, তেমনিভাবে কোনো আগ্রাসন যদি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ চোখ রাঙাবার চেষ্টা করে, তাহলে মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে যেসব দল উপদল রয়েছে, সকল দল উপদল মিলে বুনিয়ানুম মারসুস হিসেবে শীষাডালা প্রাচীরের নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দাঁড়াতে হবে। এটাই হচ্ছে স্কলার ফোরামস থেকে আমার বিনীত আবেদন। প্রিয় বন্ধুরা, নারী কমিশন থেকে যেসব কথা বলেছে, এইসব কথাগুলো শুধুমাত্র নট ইলিগাল, ইট ইজ নন সায়েন্টিফিক, আনসায়েন্টিফিক অলসো। কারণ একটা মানুষ, প্রতিটা মানুষের, আমাদের যে বায়োলজিক্যালি আমরা যেভাবে গঠিত, আল্লাহ আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, আমাদের শরীর ধর্মের সাথে, আমার একজন পুরুষের সাথে শরীর ধর্মের সাথে যে বিষয়গুলো যায়, নারীর সাথে তা যায় না। কিন্তু তারা যা করছে সেটা হচ্ছে চূড়ান্তভাবে ধীরে ধীরে এ জাতির চিন্তা চেতনা থেকে ইসলামী মূল্যবোধকে নিউট্রালাইজ করার জন্য, ইসলামী মূল্যবোধ থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কুচক্রী নারী কমিশনের মাধ্যমে সেই অবৈধ প্রস্তাব দেওয়া হয়েছে। একটি বিষয় না বললে নয়, সময় শেষ হলেও বলি, কারণ আপনারা জেনেছেন 26 তারিখ, আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের আহ্বানে 26 তারিখ একটা প্রোগ্রাম ডাকাতে হয়েছে, অনেক চড়াই উতরাই পর। সেখানে আমরা দর্শক হিসেবে, কারণ আমি খুব রাগডাক করে কথা বলি না, সুস্পষ্ট করে বলি, আমি ব্যক্তিগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। ইয়া নবী সালাম আলাইকা যেখানে হবে, যেখানে ইয়া রাসূলুল্লাহ ধ্বনি হবে, সেখানে আমি গুনাহগার একজন কর্মী হিসেবে, একজন দর্শক হিসেবে উপস্থিত হয়ে জানান দিব যে হ্যাঁ, এখানে এই প্রোগ্রামে বেশি মানুষ হয়েছে। তো সেদিন সেই প্রোগ্রামে এসেছিল আমার ভাই মাওলানা শহীদ মাওলানা রাইসউদ্দিন। সেই প্রোগ্রামে আসার খেসারত সে দিয়েছে তার শাহাদাতের মাধ্যমে। আজকে মব ভায়োলেন্স বন্ধের আপনারা যে দাবি জানিয়েছেন, এমনি এমনি দাবি জানালে হবে না। একজন বক্তা বলেছেন শাহজালালের বাংলাদেশ, অবশ্যই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। শাহজালাল শাহপরান ওনাদের আদর্শ একটা কমফোর্ট জোনে থেকে আইসের মধ্যে থেকে বিনা রক্তপাতে বিনা কোরবানির মাধ্যমে কোনোদিন এদেশে ইসলাম আসবে না, শাহজালালের আদর্শ প্রতিষ্ঠা হবে না। যদি আমরা মনে করি খানেকায় বসে, আমি এসি আমার চেম্বারে বসে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে বসে শুধু তসবিহ তাহলিলের মাধ্যমে, মিলাদ কিয়ামের মাধ্যমে শাহজালালের আদর্শ প্রতিষ্ঠা হবে, তাহলে বলবো আমরা বোকার স্বর্গে বাস করছি। ইসলাম জিন্দা होता है हर करवाला की बात। সেই কোরবানির জন্য যদি প্রস্তুত না থাকেন, তাহলে খানকাও থাকবে না, আমাদের চেম্বারও টিকবে না। হাইকোর্ট থেকে আমাদেরকে লাথি দিয়ে বের করে দেবে শুধুমাত্র বিদাতি তকমা দিয়ে। অতএব উই হ্যাভ টু বি রেডি। সেই কোরবানির জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। শহীদ রইসুদ্দিনের
মামলাটি নিতেও সরকার গড়িমসি করেছে। এই বিষয়ে অনেক কথা বলার ছিল, কিন্তু বলতে পারবো না আজকের এই সমাবেশে। তো আপনাদেরকে বলবো, শহীদ রশিদুদ্দিনের বিচার কিন্তু হয়ে যায় নাই। স্কলার ফোরামদেরকে বলবো, আপনাদেরকে দেয়ার আর থাউজেন্ডস অফ ফলোয়ার্স, আপনারা যারা আছেন আপনাদের থাউজেন্ডস অফ ফলোয়ার্স মাঠে রয়েছে, আপনারা তাদেরকে ঐক্যবদ্ধ রাখুন। আমাদেরকে যখনই ডাকবেন আমরা সাংগঠনিকভাবে এবং ব্যক্তিগতভাবে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।